কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। এই যে আমায় দেখে ভয় লাগছে তাই মুখ ঘুরিয়ে নিচ্ছ? কি করে মুখ ঘোরাবেন পরমেশ বাবু? উনি এইদিকে মুখ ঘোরালে উনি আসলে কে সেটা জানা যাবে, তাই ঘোরাবেন না, তাই না? গুরুদেব, একটু এইদিকে মুখ ঘুরিয়ে নিজের পরিচয়টা দিন তো। শোভা, সব কি বলছো তুমি? শোভা, তোর বদমাইশি বন্ধ কর। ও, আপনি তাহলে আসল পরিচয় দেবেন না? আরে পরমেশ বাবু, উনি কে বুঝতে পারছেন না? আমার মতো এই বাড়িতে উনিও তো কাজ করছিলেন অন্য দেশ ধরে। ওনার নাম নাম্বুদারি, কিন্তু আপনি ওনাকে ডাকতেন দাদু বলে। তুমি? হ্যাঁ, সেই দাদু। কি ক্ষতি করেছিলাম তোমার? কেন এমন কষ্ট দিচ্ছ আমায়? মনে পড়ছে তুমি কষ্টে আছি বলে এসেছিলে বলে তোমাকে খাবার দিয়ে গাছ দিয়ে থাকার জায়গা দিয়েছিলাম আমি, তার বদলে এই তোমার উপকার? ছি! এই পরমেশ, কোনো একটা কার্য সাধনের জন্য আমাদের অনেক জায়গাতে অনেক ধরনের বেশ ধারণ করতে হয়। তুমি আমায় সাহায্য করেছো, প্রতিদানে কি করতে হবে সেটা বলো। তাহলে এই মন্দিরটা বানানো বন্ধ করে দাও। না, তোমাদের বাড়িতে আসার উদ্দেশ্যই ছিল ওটা। ওইটা ছেড়ে তোমরা অন্য কিছু লাগলে বলো। আর কি লাগবে স্বামীজি? আর কি লাগবে আমার? মেয়েকে ছাড়া আমি আর কিচ্ছু চাই না। ওর খুশির জন্য আমি সবকিছু করতে রাজি আছি, কিন্তু ওকে ত্যাগ করে আমি রোজগার করতে চাই না। না, আমি এই কাজ বন্ধ করব না। থামাবে না? এই কাজ করে আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিও না। দরকার হলে তোমার কাছে হাত জোড় করছি, এই অঘটন ঘটিও না। এই যে পরমেশ বাবু, আপনি কি করছেন? ওনার কাছে কেন প্রার্থনা করছেন? এই যে নাম্বুদারি, কালচক্রের আশায় এই সব কাজ করছেন, তাই না? হ্যাঁ, কালচক্র পাওয়ার জন্যই আমি এমন কাজ করছি। কি বলবি এখন? কিন্তু মন্দির বানালেও কালচক্র পাবে না নাম্বুদারি। পরমেশ বাবু ওটা আমাকে দেবেন বলে কথা দিয়েছেন। বেচারা ঘাম ঝরিয়ে কষ্ট করে কামিয়েছে নাকি, যে না দিয়ে উপায় নেই? এই শোভা, ওটা কি করে নিতে হয় সেটা আমি জানি, ওটা আমি নিয়েই ছাড়বো। দুটো কালচক্রের সাথে ওই কালচক্রটাও হাতে নেবার ব্যবস্থা করছি। সেটা আটকাবার জন্য হরিহর ব্রহ্মা আসলেও কিচ্ছু করতে পারবে না। কি হবে না? কি করতে পারবো না? এখানে কি করে মন্দির বানাতে পারো সেটা আমিও দেখে নেব। এই যে শোনো, এই পরমেশ যে এখনো কি করতে পারে তুমি জানো না। কষ্টে যেমন কারুর হাত ধরতে পারি, আর কেউ কষ্ট দিতে এলে সেই হাত ভাঙতেও পারি। বানিয়ে দেখাবে? দেখাও কি করে বানাবে, সেটা আমিও দেখব। কান খুলে শুনে রাখো, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি এই মন্দির বানাতে দেব না। কি করতে পারো করে দেখিও, আমিও দেখব। নাম্বুদারি, আপনি মন্দির বানাচ্ছেন? শুরু করে দিন কাজটা।
এতদিন শুধু আমি আপনার শত্রু ছিলাম, আজ থেকে নতুন আর একজন পরমেশ বাবু। এই শোভা, আসল শয়তান তোকেই আমি মোটে পাত্তা দিই না। আর শুধু কথায় আগুন লাগিয়ে দেওয়া লোককে আমি ভয় পাবো? কি করার করবি, যা। আচ্ছা গ্রীষ্মাচার্যদেব, আপনার এই সমস্ত অপমান বলে মনে হচ্ছে না? একটা ব্যাঙ যদি সাপকে দেখে হাসে, তাহলে কি সাপের অপমান হয়? আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে। এখানে আপনি বলতে চাইছেন ওই উত্তরাধিকারীর কথা? সেটা তুমি কিংবা আমি নির্ণয় করতে পারি না সর্পণিকা, রণভূমি সেটা নির্ণয় করবে। ও রণভূমি পর্যন্ত আসবে বলে আপনার মনে হয়? আমার কিন্তু মনে হয় না। আর যদি আসেও, আমার বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ক্ষমতা ওর নেই। তাই ভালো মতো বলছি, সিংহাসনের সমস্ত দায়িত্ব এবার আপনি আমাকে দিয়ে দিন। হ্যাঁ, আমি কি বিশ্বাস করি আর করি না সেটা তোমার না জানলেও চলবে। বাস্তবে সেটা কি হয় এখন সেটাই দেখতে হবে। আর কি হওয়ার আছে বলুন তো গুরুদেব? ওই নতুন উত্তরাধিকারী কোথায় যে পালিয়ে গেছে সেটা কে জানে। আর আপনি বলছেন ও আমাকে যুদ্ধে পরাজিত করবে? সূর্য অস্ত যাবার সময় তাকে তেজহীন মনে হয়, কিন্তু আবার পূর্ণ তেজ নিয়ে পুনরায় পূর্বালোকে উদিত হয় সর্পণিকা। আর এখানেও ঠিক সেইটাই হবে। আপনি আপনার মনকে সান্ত্বনা দিতে থাকুন, কিন্তু এই সমস্ত আর কতদিন বলুন তো? কতদিন এমন ভাবে আর কাটবে? রানী সিংহাসনে কবে বসবে দেখার মতো সময় আপনার নেই। আর আমাদের লোকের নিয়ম অনুযায়ী সিংহাসন কখনো খালি থাকতে পারে না, তার জন্য কোনো একজন রানীর প্রয়োজন। আর সেই রানী আমি। এসব চিন্তা ছাড়ুন এখন, আমাকে রানী বলে মেনে নিন। আপনাদের সবাইকে ভালো মতো রাখবো আমি। ওই নতুন অতিথির কোনো যত্নের অভাব রাখবো না। বলুন তো আর কি চাই আপনার? আমরা এখনো ভালোই আছি সর্পণিকা, আমাদের ভালো থাকবার ব্যাপারে তোমাকে ভাবতে হবে না। শিবরাত্রির দিন তো যুদ্ধ ঘোষণা করাই আছে, ততদিন একটু ধৈর্য রাখো। তোমার শক্তি আমাদের দেখাবার যথেষ্ট সুযোগ তো পাবে তুমি, তখন দেখিও। আচ্ছা গুরুদেব। ততক্ষণ পর্যন্ত এরকম বড় বড় কথা ছেড়ে দিয়ে শস্ত্রাভ্যাস করো। শাস্ত্র? হাসালেন আপনি। এসব যুদ্ধক্ষেত্রে চলে না গুরুদেব। আমি যদি সামনে দাঁড়াই, ওই মেয়েটা পালানোর পথ পাবে না। আমার রাগ দেখে ভয় কাঁপবে, আমার আক্রোশ দেখে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে। এসব দেখার পরে ওই মেয়েটি আমার সঙ্গে যুদ্ধে জিতবে এই ভুল ধারণা রয়েছে আপনার মনে। যদিও বেঁচেও যায় তাহলে আমি ওকে মেরে ফেলবো। যুদ্ধক্ষেত্রে যদি রক্তপাত হয়, আর সেটা যদি স্বয়ং দেবতার ইচ্ছে হয়ে থাকে, সেটা আটকানোর আপনি কে? আমার প্রশ্নের উত্তর দিন গুরুদেব। বিরাট, তুমি এভাবে না খেয়ে থাকলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। অ্যাটলিস্ট জুসটা খাও। চলো খেয়ে আসি। কোনো মানুষ খিদে সহ্য করতে পারে না নীলি। আমার খিদে পেলে আমি নিজে গিয়ে খেয়ে আসবো। তুমি দয়া করে আমায় জোর করো না। হে ভগবান, এরা দুজন এখানেই আছে। এরা আমাকে এখন দেখে নিলে রাজেশ্বরী ম্যাডামের কাছে যেতেই দেবে না।
না বিরাট, তুমি এরকম জেদ করলে কি করে হবে? একটু কিছু তো খাও। না নীলি, আমি বললাম তো আমায় জোর করো না বারবার। কি করি এখন? এই সঞ্জীবনী কি করে দেব? এদের থেকে লুকিয়ে আমায় যেতেই হবে। বিরাট, হ্যালো, এই নন্দিনী দাঁড়া। এই লুকিয়ে লুকিয়ে এখানে তুই কি করতে এসেছিস? কি জন্য এসেছিস বল? ওটা আসলে ম্যাডামকে একটু দেখার জন্যই যাচ্ছিলাম। ও, ওনার এই অবস্থার জন্য কষ্ট হচ্ছে নাকি দেখা করে ওনাকে মেরে ফেলতে চাইছিস? একদম চুপ, বেরো এখান থেকে। না, আমি ম্যাডামের সাথে দেখা করব। এই দাঁড়া, বললাম না সম্ভব নয়। দেখ, ডক্টর বলেছেন আন্টির হাতে এখন আর খুব বেশি সময় নেই। অ্যাটলিস্ট উনি যতক্ষণ বেঁচে আছেন ওনাকে শান্তিতে থাকতে দে, শান্তিতে মরতে দে। চলে যা, ডিস্টার্ব করবি না, চলে যা। দেখো, আমি কেন এসেছি তুমি জানো না। উনি যতই কষ্টে থাকুক না কেন, ওনার সাথে আমাকে দেখা করতেই হবে। এই তুই কে রে যে আন্টির ভালো করবি? দেখ, বিরাট এলে তোকে কি করবে তুই নিজেও জানিস না। আসুক, আমি ওর সাথে কথা বলেই ভেতরে যাব। শোন, এই নাটকগুলো করিস না। ওঠ, উঠে এখান থেকে চলে যা। এই নন্দিনী, আমি তোকেই বলছি, যা এখান থেকে। নীলি, গুরুদেব, এবার আমরা কি করব? জানি না ত্রিশলা দেবী, আমি সেই ব্যাপারে এখন চিন্তা করছি না। এত চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না গুরুদেব। উত্তেজিত হয়ে কোনো কাজ করতে নেই বীরবাহু। বিজয়ী হবার জন্য শুধু শক্তি থাকলেই চলবে না, সেই শক্তি উপযুক্ত সময়ে উপযুক্ত প্রয়োগ করতে জানতে হবে। গুরুদেব, ব্যাপারটা সেটা নয়। এই সমস্যার কি অন্য কোনো সমাধান নেই? আছে, কিন্তু সেই উপায়টা এত সহজ নয়। আমাদেরকে গিয়ে নাম্বুদরীকে রাজি করাতে হবে। ওই নাম্বুদরী যদি আমাদের কথায় রাজি হয়ে যায় তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। তাহলে দেরি কিসের? এখনই গিয়ে আমরা কথা বলতে পারি তো গুরুদেব। ওটা সবচাইতে কষ্টকর কাজ, বুঝতে পারলে? নাম্বুদরী কারোর কথা সহজে শোনে না। এখন আমরা গিয়ে যদি এই কথা বলি তাহলে ওর আক্রোশ আরো দ্বিগুণ হয়ে যাবে। তাই এই কাজটা আমাদের খুব ধৈর্যের সঙ্গে করতে হবে। এসব চিন্তা কেন করছি আমরা? সর্পণিকার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর ওকে আমরাই শেষ করব। না বীরবাহু, সর্পণিকার মতো কথা বলবে না। বাসুকিরা সবসময় ন্যায়ের পথে চলে, এটা সবাই জানে। আমি যতদিন বেঁচে আছি এই গৌরব নষ্ট হতে দেব না। ঠিক আছে গুরুদেব, গুরুজন হয়ে আপনিই পথ দেখাবেন আমাদের। আপনার কথাই আমাদের কাছে শেষ কথা হবে। এখন আপনিই বলুন, এরপরে আমাদের কি করতে হবে? তার জন্য আমি কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করব। আমি না আসা পর্যন্ত কেউ কোনো রকম ভুল করবে না। ক্রোধ বিচার বুদ্ধিকে নষ্ট করে দেয়। আমার এই কথাগুলো তোমরা মেনে চলো।
বিরাট, ও কিন্তু আন্টির ক্ষতি করতে এসেছে মনে হচ্ছে। আমি আসার আগে ওকে আমি ভেতরে ঢুকতে দেখেছি। না নীলি, আমরা তো এতক্ষণ এখানেই ছিলাম। ও ভেতরে কি করে যাবে? কারেক্ট। আমি এখনো ম্যাডামকে দেখিনি বিরাট, ও মিথ্যা কথা বলছে। আর তুমি কি সত্যি কথা বলছো নাকি? বিরাট, আমি যেটা বলতে এসেছি সেটা আগে ঠিক করে শুনে নিন। আপনি আমাকে আইসিইউর ভেতরে যাওয়ার পারমিশন দিন। না বিরাট, ওর কথা শুনবে না। না বিরাট, আমার কথাটা শুনুন। না বিরাট প্লিজ, ও যা কিছু বলছে সব কিছু মিথ্যে। নীলি, ও বলুক। হ্যাঁ? কিন্তু ও এতদিনে খুব ভালো করেই জেনে গেছে নিশ্চয়ই যে আমরা ওকে বিশ্বাস করি না। বিরাট, বিরাট, এই নন্দিনী, ও কি বলছে তুই বুঝতে পারছিস না? আমাদের কোথাও তুই শান্তিতে থাকতে দিচ্ছিস না। বাড়িতেও নয়, হসপিটালে আসলে সেখানেও শান্তি নেই। রামকে স্মরণ করলেও শনির দৃষ্টি আমাদের ওপর পড়েই রয়েছে। নন্দিনী, তোমায় শুধু একটাই কথা বলবো আমি। তুমি যে আইসিইউ ওয়ার্ডের ভেতর ছিলে, নীলির সেই কথাই আমি বিশ্বাস করছি না। কিন্তু সত্যি যদি আমার মায়ের কোনো রকম ক্ষতি হয়, তোমার অবস্থা আমি কিন্তু খারাপ করে দেব। আমি যা ভেবেছি তাই ঘটছে। ছি, একটা সুন্দর পরিবারকে ঝড়ের মতো উড়ে এসে তছনছ করলি। এতদিন ধরে আমাকে নিয়ে, বিরাটকে নিয়ে খেলা করে যাচ্ছিলি, আর এখন ওই বয়স্ক মানুষটার উপর প্রতিশোধ নিচ্ছিস। কি করতে চাইছিস বলতো ওনার সাথে? দেখো নীলি, না জেনে কথা বলছো। সেই দিন তুমি বাড়িতে ছিলে না, কি হয়েছিল তুমি সেটাও জানো না। আমি বাড়িতে থাকলে এখন আইসিইউতে আন্টি নয় তুই থাকতিস। এই, এখান থেকে যা। আই সেড গেট আউট। বিরাট, আমার কথাটা শুনুন বিরাট। তোমার কথা আবার আমি শুনবো? যাও এখান থেকে। বিরাট প্লিজ একবার আমার কথাটা শুনুন, এটা খুব দরকার। এই, তোকেই বলছি আমি। শুনতে পাসনি নাকি? যা এখান থেকে। যাও নন্দিনী। যা, চলে যা। বিরাট, তুমি কোথায় যাচ্ছ? আমি ওর সঙ্গে কথা বলতে যাচ্ছি। কেন? ওর সাথে তোমার কিসের কথা? ও ভেতরে ছিল, তুমি সত্যি দেখেছো? ও হ্যাঁ হ্যাঁ ঠিকই, ওকে আমি ভেতরে ঢুকতে দেখেছি। সেই জন্যই তো, যদি আমার মায়ের কোনো রকম ক্ষতি হয়নি, আমি ওকে কোথায় খুঁজবো? সেই জন্য আমার মনে হয় ওকে এখানেই রাখা উচিত। নন্দিনী, দাঁড়াও। কেন? এখন কেন আটকাচ্ছেন আমাকে? তোমাকে এখানে আটকে রাখার জন্য। কেন? আপনি তো আমার কথাই শুনছিলেন না। শুনবো না। নীলি বলেছে যে তুমি নাকি ভেতরে ছিলে। আমার মায়ের যদি কিচ্ছু হয়, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। তাই তুমি এখানেই থাকো। আপনি শুধু শুধু আমার উপরে সন্দেহই করতে থাকুন। আমি এসেছিলাম ম্যাডামকে বাঁচাতে। এতদিন তুমি যা বলেছো আমি সব শুনেছি। এখন চলো, চলো। বিরাট, এত বাজে ব্যবহার করবেন আমি কোনোদিনও ভাবিনি। তোমার আর নীলের কোনো তফাৎ নেই। ছি! सर्ववेदैयत्पदमा मामरन्ति त्वमेव सर्वाणि च यद्वदन्ति यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। सर्ववेदैयत्पदमा मामरन्ति
তমেব সর্বাণি চ যদ বদন্তি যদিচ্ছন্তো ব্রহ্মচর্যং চরন্তি তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমো। স্নানং সমর্পয়ামি সর্ববেদা যৎ পদমরন্তি তৎপদং দর্শিতং येन। শঙ্খপালা, দেখুন বাসুকিদের ওপর যে আপনার রাগ আছে সে রাগ কি এখনো যায়নি? আপনি যদি এরকম মৌন থাকেন আমার প্রশ্নের উত্তর কি করে পাব? অতিথিকে অপমান করাটা কখনোই সৌজন্যতা নয়। বাসুকিদের থেকে এখনো কি বদলা নিতে চাইছো? আমি বুঝতে পারলাম যে আমার কাজের পরিণাম কি হবে। ঠিক আছে, তাহলে আমি চললাম। আমি শঙ্খপাল হয়ে মরেছি, অনেক দিন হয়ে গেছে। এখন আমি নাম্বুদরি। সর্পশক্তি থাকা শঙ্খপাল নই, সর্বশক্তিশালী নাম্বুদরি। এমন দিন যে আসবে আপনি চিন্তাও করেননি, কিন্তু আমি জানতাম। আমাকে খুঁজে খুঁজে আপনাকে আসতেই হবে। কার্যসিদ্ধির জন্য আপনি যার কাছেই হোক আসবেন, যা ইচ্ছে করবেন। বলুন, আমার সাথে দেখা করার উদ্দেশ্যটা কি? ওই কাজটা যদি তোমাকে করতে হয় আমি নিশ্চয়ই বলবো। আগে কাজটা বলুন। এমন করে কথা নিয়ে আমার সাথে আপনি যা যা অন্যায় করেছেন আমি ভুলিনি। আবার ঠকে যাবার ইচ্ছেও আমার নেই। ঠিক আছে, বলছি। তোমাকে আমার সাথে নাগলোকে যেতে হবে। কোন কাজের জন্য, কোন পুরুষার্থের জন্য আমি আপনার সঙ্গে যাব? আপনার লোককল্যাণের লক্ষ্য আছে, কিন্তু চিন্তার কোনো মূল্য নেই। একজনের মন ভেঙে দিয়ে সংসার বাঁচানোর চিন্তা আপনার। দেখো, আগে যা ঘটে গেছে তার জন্য ক্রোধ পুষে রেখো না, তাতে তোমার ভালো হবে না। বাসুকিদের ছেড়ে আসাটা তোমার ঠিক হয়নি, এটা তোমার একদম ভুল হয়েছে। বাসুকিদের মধ্যে তুমি তো একজন বিশেষ ব্যক্তি ছিলে। চেন্না মাকে ছেড়ে আসার সময় আমার মনও এমন ছিল। আমার জন্য তার গুরুত্ব অনেক ছিল গুরুদেব, কিন্তু কিন্তু আপনারা সবাই মিলে আমার মনটা নিয়ে কি অন্যায় খেলা খেলেছিলেন সেদিন। এত বছর হয়ে গেল, আমার মনের ভেতর ওটা ঘা হয়ে থেকে গিয়েছে। এখানে কি করছেন? জানেন না এটা আইসিইউ? আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? এখন এইটুকু টাকা তোমার কাছে রাখো, এটা টিপস দিলাম। আরো অনেক টাকা তোমার বাড়ি পৌঁছে যাবে। আমাকে কেন টাকা দিতে চাইছেন বলুন? এটাকে অ্যাডভান্স মনে করো। কাজ হয়ে গেলে আমি অনেক টাকা দেব। কি কাজ সেটা? আমি যা বলবো সেটা করতে হবে। চলো। আমার কথাটা একটু শুনুন প্লিজ। না না না, এসব হবে না। আমার কথাটা একটু শুনুন, এসব চিন্তা ভাবনা ছেড়ে দিন, এসব করতে পারবো না আমি। দেখুন প্লিজ, বোঝার চেষ্টা করুন প্লিজ, আমার কথাটা একটু শুনুন। আরে এটা আপনি কি বলছেন? কেন বুঝতে চাইছেন? মাথা ঠিক আছে তো? বলেছি আপনাকে। নীলি, কেন ঝগড়া করছো তুমি এখানে? কি হয়েছে ম্যাডাম? পেশেন্টের রুমে যেতে বারণ করছে, উনি শুনছেন না স্যার। আরে আমি তো এখনো ভেতরে ঢুকিনি, এই তো এক্ষুনি এলাম। একটু আগে একটা মেয়ে আমাকে এই কথা বলে ভেতরে গিয়েছিল।
অন্য কোন মেয়ে? ও তো একাই আমার সঙ্গে ছিল। ছাড়ুন ম্যাডাম, বিরাট রেগে গেলে মুশকিল হয়ে যাবে। সব তো এখন ঠিক হয়ে গেছে। কি ঠিক হয়ে গেছে নীলি? কি বলছো তুমি, বলো। কিছু না, ছাড়ো বিরাট। আমি বললে তো বিশ্বাস করবে না। নীলি, সত্যিটা বলো, কি হয়েছে? দেখো বিরাট, নার্স এখানেই দাঁড়িয়ে আছেন। দরকার হলে ওনাকেই জিজ্ঞেস করো, তারপরে আমার ওপর আবার রাগ দেখিও না যেন। তখন তখন আসলে তখন নন্দিনী ভেতরে ঢুকেছিল। আসলে আসলে অন্য কারণে বিরাট আন্টিকে খুন করার চেষ্টা করেছিল নাকি। আমার কথা বিশ্বাস না হলে ওনাকে জিজ্ঞেস করো। ইয়েস, প্ল্যানটা কাজ করছে। ইঁদুর থাকলে বাড়িতে যেমন বিড়াল আসে তেমন করে এলো। অনাথ বয়স্ক মানুষ থেকে বিশ্বাস করে থাকার জায়গা দিলাম। এখন তিনি মন্দির বানাচ্ছেন, বানিয়ে দেখাক, আমিও দেখব। কি হলো, এখনো আপনাদের খেলা শেষ হয়নি? কতবার করে বারণ করলাম সেটাই করছেন। দেখুন, এটার পরিণাম কিন্তু আপনাকে ভুগতেই হবে। পরিণাম কি হবে সেটা বোঝার জন্য নিজের মেয়েকে পাঠিয়েছিলেন? আপনার মেয়ে আবার এসেছিল আমার মায়ের ক্ষতি করতে। এই কি সব বলছেন আপনি? শুনুন, কোনো মান সম্মান নেই আপনার? আর কত খেলা করবেন মানুষের জীবন নিয়ে? আপনি এরকম চরিত্রের লোক আমি ভাবতেও পারি। হ্যালো হ্যালো, বিরাট বাবু আমার কথা শুনুন। হ্যালো, অনেক হয়েছে, আমার কথা শুনুন। মায়ের কিছু হলে আমি আপনাদের দুজনকে শেষ করে দেবো। হ্যালো বিরাট বাবু, আমার কথা। পুরনো ঘটনা সমস্ত তুমি ভুলে যাও। এখন তোমার কর্তব্যের দিকে। ছি ছি, ওটা আপনার কাছে পুরনো ঘটনা, আমার জন্য যন্ত্রণাদায়ক ঘটনা। আপনার জন্য ওগুলো পুরনো দিন, আমার জন্য ওগুলো নরক যন্ত্রণার মতো। আপনার জন্য নিছক সময়, আমার কাছে ওগুলো ব্যথা। আপনার কাছে যা স্বপ্নের মতো, আমার জন্য ওগুলো লেখার মতন একটা উপন্যাস। ওগুলো সমস্ত কিছুই আপনি ভুলে যেতে পারেন গুরুদেব, আমি নই। একজন সেনানী হয়ে ওই তক্ষকের সামনে দাঁড়িয়ে যত কষ্টই হোক না কেন ওকে চিতিয়ে রক্ষা করতাম আমি। একজন রক্ষকের শুধু রক্ষা করার দায়িত্বটাই পালন করা উচিত ছিল, কিন্তু আমাদের রানীর প্রতি তোমার মোহটা তখন ভুল ছিল। আপনাদের দুষ্ট চিন্তায় ওটা মোহ বলে মনে হয়, আমার কাছে ওটা ভালোবাসা বলেই মনে হয়েছিল। সঙ্গে থাকার ইচ্ছে ছিল। বেঁচে থাকার সময় একজনের জন্য আরেকজনের স্বপ্ন ছিল। আমাদের ভবিষ্যতের আশার একটা ঘর ছিল। কিন্তু আপনি কি করলেন? আপনি একা যদি চেন্নামাকে ভালোবেসে থাকতেন, আপনি আমাকে যা ইচ্ছে শাস্তি দিতে পারতেন, আনন্দের সঙ্গে সেটা অনুভব করতাম। কিন্তু আপনি কি করলেন? আমাদের দুজনের মনটাকে ভেঙে চুরমার করে দিলেন। তুমি আজকে তোমার যা ইচ্ছে তাই বলতে পারো, কিন্তু সেই দিন তোমার মনের অবস্থা যা ছিল সেটা কি তুমি বলতে পারো? আসলে নাগলোকের নিয়ম অনুযায়ী তোমার করা কাজটা ভুল ছিল। একজন সামান্য মনুষ্য হয়ে রানীর সাথে বিবাহ, এটা ন্যায়সঙ্গত ছিল না। সম্মতি ছিল গুরুদেব, কিন্তু আপনাদের মন এই সম্পর্ককে মেনে নেওয়ার মতন উদার ছিল না। 100 জন সর্পণিকা এলেও আমার চুটকির আওয়াজে, আমার পায়ের আওয়াজে
আমার চোখের ক্রুদ্ধ দৃষ্টিতে ভয়ে মুড়ে কঙ্কাল হয়ে যেত। পুরো সেনা দলের আমি বাহুবল হয়েছিলাম, সমস্ত লোকের আমি রক্ষক হয়েছিলাম, সম্পূর্ণ বাসুকীদের আমি পাহারা দিয়ে দাঁড়িয়েছিলাম। শঙ্খপাল একা থাকলেও, ওই তক্ষকরা হাজারে হাজারে আসলেও আমি নিশ্চিতভাবে আমার দলকে বাঁচিয়ে নিতাম। কত নিষ্ঠা দিয়ে থাকা আমি কেবলমাত্র ভালোবেসেছিলাম এই কারণে বহিষ্কার করে দিলেন আমাকে। আপনাদের বহিষ্কারকে আমি বহিষ্কার করে চলে এসেছিলাম। ভুল বলছো, তোমাকে কেউ বহিষ্কার করেনি, তুমি নিজেই ওখান থেকে চলে এসেছো। ছেড়ে এসেছিলাম তো আপনার লোক, তাহলে আমার বিষয়ে আপনার চিন্তা কিসের? ছেড়ে দিন। একজন রানীকে পাবার জন্য আমার যোগ্যতা নেই বলে আপনারা আমাকে বহিষ্কার করেছিলেন। ওই যোগ্যতাটা কালচক্র পাবার পরে আমি পাবো। তখন নাগ লোক ছেড়ে দিন, লোকে লোকে মহাবলী হয়ে ঘুরবো আমি। আর ওইটা দেখে আপনি অনুশোচনার আগুনে জ্বলবেন। একই রূপ কিন্তু দুজন দুরকম। ওই বীরবাহু কত ভালো লোক, আর ইনি কেন এরকম? কিন্তু আমি ওনার থেকে বেশি এনাকে দেখেছি, কিন্তু উনি আমাকে যেভাবে বুঝেছেন ইনি তো তার এতটুকুও বুঝতে পারেননি। কি করে আমি এই সঞ্জীবনী রাজেশ্বরী ম্যাডামকে দেব? ওনার সুস্থ হওয়াটা দরকার, তারপরে আমি আর কোনোদিন এই মুখগুলো দেখব না। এখন কি করি আমি? কি করছিস মা এখানে? বাবা, কোথায় গিয়েছিলিস তুই? নাগলোকে গেছি বলে বাবা টেনশন করতে পারে। কি বলবো আমি এখন? তোর কাছে জানতে চাইছি কোথায় গিয়েছিলি সেটা বল। কোথাও না বাবা, আমার Friend? ফ্রেন্ড বন্ধুদের সাথে পিকনিকে চলে গেলি? হ্যাঁ হ্যাঁ। বারে মা, এই বাবাটার কথা আর মনে থাকে না তোমার? অ্যাটলিস্ট একটা ফোন তো করতে পারতি, সেটাও মনে হয়নি তোর। কিন্তু এখানে দাঁড়িয়ে আছিস কেন তুই? অদ্ভুত তো, ওরা সবাই তোকে খুনি বলে ভাবছে রে। ওদের হাতে ধরা পড়লে গল্প শেষ তো। চল চল বাড়ি যাব। হ্যাঁ তুমি যাও, আমি একটা ছোট্ট কাজ করে আসছি, এক্ষুনি আসবো। তুই বোকা নাকি? তোকে একবার বললে বুঝতে পারিস না? চল বাড়ি চল। বাবা বাবা প্লিজ বাবা, আজকে দয়া দিনটা করো, বাবা। কিচ্ছু শুনতে চাই না আমি। বাড়ি ফিরে দয়া করে শান্তি দাও। তোর জন্য নন্দিনী ছেলে দেখেছি আমি, বিয়ে করে বরের সাথে সংসার করবে তুমি, ব্যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব করবো আমি। আজকের কাজটা খুব ইম্পর্টেন্ট বাবা। কিসের আমি ইম্পর্টেন্ট? বাড়ি চলো আমার সাথে এক্ষুনি। বাবা
ডক্টর 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 ডক্টর, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবেন। এটা কি পালস রেট ডাউন হয়ে গেছে? ওনার তো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এখনই ইনজেকশনটা দিন। বিরাট, ধৈর্য ধরো, কিচ্ছু হবে না। এই সব কিছু ওই নন্দিনীর জন্যই যে হচ্ছে সেটা ভেবে চিন্তা করো না তুমি। শাট আপ নীলি। দয়া করে একটু চুপ করে থাকো এখন। এখানে কি হচ্ছে আর তুমি কি বকবক করছো? তোমার কোনো কমন সেন্স নেই নাকি? পালস রেট নর্মালি হচ্ছে না। ডক্টর, মমের কি অবস্থা এখন? শি ইজ ইন আ ভেরি ক্রিটিক্যাল স্টেজ। পালস রেট অনেক লো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পয়জনিং হয়ে গেছে। না ডক্টর, কিন্তু এইভাবে। আপনি আসুন, আপনার সাথে কথা আছে। আয়, এখানেই থাকবি। কেন জোর করছো তুমি? এতদিন তো ভালোভাবে বলেছি তোকে, শুনেছিস একটুও কথা? তুমি যা করছো সেটাই নাকি ঠিক, কিন্তু এরপর থেকে আর শুনবো না। ভালো বাবা হয়ে ভালোবাসতে যেমন পারি, কিন্তু অন্যায় দেখলে আমি শাস্তিও দিতে পারি। বাবা, কেন এরকম করছো? তোমার জন্য মা, তোমাকে বাঁচাবার জন্য। ওখানে ওই রাজেশ্বরী ম্যাডাম আজ বা কাল চলে যাবে মনে হচ্ছে। বুঝতে পারছো না দায়িত্বহীন একটা কাজ করে ফেলেছো? দেখ মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোকে এনারাই ছেলের সঙ্গে বিয়ে দেব আমি, সেটাও 2 দিনের মধ্যে। আর বিয়ের পর তুই তোর বরের সাথে বাইরে চলে যাবি। বাবা, আমাকে বাঁচানোর মানেটা কি এটাই? নিজের কাছে রেখে দিয়ে অন্যের কাছে যেতে না দেওয়াকে বাঁচানো বলে? হ্যাঁ তো, বাচ্চারা যেখানেই থাকুক ভালো থাকুক বলে রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করি। তুই কি করে ভালো থাকবি সেটাই একমাত্র চিন্তা। আমি এখানে থাকলে ভালো থাকবো সেটা আমি জানি বাবা। তোমার থেকে সেটা আমি ভালো বুঝবো। আমার করা মেকআপে তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলে, আমার শেখানো লেখাপড়াতেই ফার্স্ট র্যাঙ্ক পেয়েছো। এখন আমি যেভাবে বলবো তাতেই তোমার ভালো হবে মা। বাবা, সেটা আলাদা, এটা আলাদা। ওইটা অন্য, এইটা অন্য না মা। সেই দিন তুমি অন্য ছিলে, আজকে অন্য হয়ে গেছো। সেই সব দিনে আমি যদি কোনো সিদ্ধান্ত নিতাম তুমি কখনোই প্রশ্ন করতে না আমায়, কিন্তু আজকে প্রশ্ন করার স্পর্ধা হয়েছে তোমার, আর তাই আমি যা কিছু করছি সেটাই তোমার ভুল বলে মনে হচ্ছে, তাই তো? না বাবা, এখন এখন আমার সিচুয়েশনটা আলাদা বাবা। দেখো, একটা ছোট্ট কাজ আছে আমাকে। নন্দিনী, আজ যদি তুমি আমার কথা না শুনে বাড়ি ছেড়ে চলে যাও, কাল তুমি আর আমার মুখ দেখবে না।
সঙ্গ যদি তোমার পছন্দ না হয়, আমার ভালোবাসা থেকে যদি তোমার মুক্তি পাবার ইচ্ছে হয়, তাহলে নিজের ইচ্ছে মতন কাজ করো। মাত্র 2 দিন এই ঘরেই তোমায় থাকতে হবে। ছেলের বাড়ির লোকরা দেখতে এলে আমি তোমাকে জানাবো। দয়া করে এসে আমার সম্মানটা বাঁচিও। শুধু আজকে বলছি আমি, প্লিজ বাবা। এ ঘরের চাবিটা কোথায়? বাবা, হ্যাঁ, এবার তুমি কি করে বাইরে যাও আমিও দেখব। বাবা, 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 প্লিজ বাবা, বাবা, বাবা। ছি! ছি, এরকম সময় বাবা আমাকে রুমে বন্ধ করে দিল। ওখানে কি হচ্ছে কে জানে। কষ্ট করে সঞ্জীবনী নিয়ে আসলাম, কোনো কাজে লাগলো না। কি করব এখন?